আসসালামু আলাইকুম। এর আগে একদিন একটা টেস্ট লাইভ করেছিলাম। লাইভটা ল্যাপটপ দিয়ে করাতে আমার খুব অন্ধকারের ভিতরে খুব কালো কালো দেখা গেছে। সেখানে আমার এক আপা, আবার শাহিনা আপা, চৌধুরী শাহিনা আপা আপা আবার নিচে কমেন্ট করছিল যে ভাই তুই এত বেশি কালা না। আসলেই আমি কালো, কিন্তু ল্যাপটপের ক্যামেরায় বেশি কালো দেখা গেছিল। তো আজকে আবার দেখি মোবাইলের ক্যামেরায় একটু কম কালো দেখা যায়, তাই ভাবলাম একটু একটু লাইভে আসি, একটু দুষ্টামি করে কথা বলি। তো কালকে রাতে 1-1:30টার দিকে বোধহয় আমি একটা পোস্ট শেয়ার করছিলাম যে ব্রেকিং নিউজ, দেশের সব ক্যান্টনমেন্ট দখলে নিয়েছে সেনাবাহিনী। যদিও পোস্টটা মজা করে লেখা, নিচে সবাই হাহা দিছে। তো দেখছেন তো আজকে যৌথ বাহিনী কিভাবে অভিযান শুরু করছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট দখলে নিচে দেখেই তো অভিযান শুরু করছে, তাই না? আর না এতদিন করলো না কেন? আচ্ছা যাই হোক, এগুলো ফান কথাবার্তা, এটা দুষ্টামি করেই বলতেছি। মেইনলি এখন যে কারণে আমি লাইভে আসছি, গতকালকে আমার পরিচিত, আমার ফ্রেন্ড লিস্টে একজন রিলেটিভই, সে একটা লেখা শেয়ার করছে। লেখাটা পড়ে আমার খুব ভালো লাগছে, এই জন্য ভাবলাম সবার সাথে এটা একটু শেয়ার করি। লেখার বিষয়টা হচ্ছে গ্যাস লাইটিং। লেখাটা মেইনলি লিখেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাইসুল ইসলাম পরাগ। তো গ্যাস লাইটিং বিষয়টা আমি আগে জানতাম না, আপনারা অনেকে জানেন কিনা তাও জানি না। তো লেখাটা পড়ে ভালো লাগলো বিধায় ভাবলাম একটু শেয়ার করি। তো আমি লেখাটা পড়ি। গ্যাস লাইটিং হচ্ছে একটা মানসিক পারিবারিক টর্চারের নাম। তো এই গ্যাস লাইটিং শব্দটা একটা মুভির নাম থেকে এসছে। মুভিটার নাম হচ্ছে গ্যাস লাইট। এই ছবিটা একজন স্বামী কিংবা স্ত্রীর সম্পর্কের ব্যাপারে দেখানো হয়েছে। স্বামী তার প্রতিদিন শোবার ঘরের গ্যাসের লাইট কমিয়ে বাড়িয়ে তার স্ত্রীকে বিশ্বাস করানোর চেষ্টা করত ঘরের আলো সব ঠিক আছে। অবশেষে তার স্ত্রী বিনা অসুখে পাগলা গারদে গিয়ে ভর্তি হয়। যাই হোক, মূল কথায় আসি। গ্যাস লাইটিং সম্পর্কে যে কোনো একজন গ্যাস লাইট করে থাকে। সে তার অপর পার্টনারকে ভিকটিম বানিয়ে তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে যা চিন্তা করছে কিংবা বিশ্বাস করে তার চিন্তা চেতনা পুরোটাই ভুল। ভিকটিমের প্রতিটা বিহেভিয়ারে সে ভুল ধরে। পরবর্তীতে ভিকটিম ভেবেই নেয় সে ভুল। অন্যকে হেয় প্রতিপন্ন করার নামই গ্যাস লাইটিং। আরেকজনের আত্মবিশ্বাসকে ভেঙে দিয়ে তাকে তার অস্তিত্ব সম্পর্কে সন্দিহান করে তোলে। এটা মূলত একজন পার্টনার তার অপর পার্টনারের উপর কর্তৃত্ব আরোপ করতেই এই মানসিক গেম খেলে থাকে, যাতে করে ভিকটিম তার হাতের মুঠোয় থাকে। গ্যাস লাইটিং এর আরেক অর্থ ভিকটিমের সবচেয়ে বড় দুর্বলতার সুযোগ নিয়ে তার স্বার্থ হাসিলের জন্য তাকে ব্যবহার করার আরেক নাম। ভিকটিমকে বাস্তবতা ও দুর্বলতার কথা মনে করিয়ে দিয়ে সে সুযোগ নিয়ে নিজের মতবাদকে সে প্রতিষ্ঠিত করে। ভিকটিমকে অপরাধ বোধে ভুগাতে এই খেলাটা শুরু করে। গ্যাস লাইটিং সে করতে পারে যে ব্যক্তি ভিকটিমের খুব আপন কেউ হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে পার্টনার, বন্ধু, অফিসে কোনো ঘনিষ্ঠ কলিগ, বস, বাবা, মা। ভিকটিম যাকে সবচেয়ে আস্থার জায়গায় রাখে, একমাত্র সে এটা করে থাকে। মূলত ভিকটিমের সাথে এটা করার জন্য কখনো সে তুচ্ছতাচ্ছিল্য করে, মজা করে কথা বলে, আত্মীয় স্বজনের সামনে ছোট করে, কিন্তু সরাসরি অপমান করে না। সামান্য বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। তাকে মানসিক যন্ত্রণা দিয়ে বিশ্বাস করায় ভিকটিম ভুল ছিল। যারা এই গ্যাস লাইটিং এর শিকার হন তারা প্রথমে বুঝতে পারে না। দীর্ঘদিন নিজের আত্মবিশ্বাস খোয়াতে খোয়াতে একসময় ভিকটিম নিজেও বিশ্বাস করা শুরু করে গ্যাস লাইটিং যে করেছে সে সত্য এবং তার নিজের অনেক ভুল আছে। অবশেষে গ্যাস লাইটিং এ শিকার ব্যক্তি কেবল মানসিক অসুস্থতাই ভোগে না, তার নিজের প্রতি আস্থা হারায় আর নিজেকে গুটিয়ে নেয়। কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারে না, শরীরে মনে অনেক অসুখ দানা বাঁধে। নিজেকে নিজে সে প্রশ্নবিদ্ধ করতে থাকে। সে বিশ্বাস করে নেয় সে যা করছে সবটাই ভুল। ভিকটিম একসময় পরিবর্তনশীল হয়ে পড়ে। মানসিক অত্যাচারের ভয়ে ভিকটিম অনেক পারিবারিক অত্যাচার চেপে যান, সহ্য করে নেন, লোকদের কাছে সত্যটা লুকানোর চেষ্টা করেন এবং নিজেকে মূল্যহীন ভাবা শুরু করেন। অবশেষে নিজে পুরোপুরি একা হয়ে যায়। প্রতিকার
চাইলেই অনেক সম্পর্ক থেকে আমরা বের হতে পারি না। আমরা যা করতে পারি, 1, নিজেকে একা করা যাবে না। 2, যে গ্যাসলাইটিং করে তাকে ইগনোর করা শিখতে হবে। 3, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখুন। 4, মনের কথা কাউকে খুলে বলুন। 5, ডায়েরিতে ঘটনাগুলো লিখে এক্সামিন করুন। 6, সন্তানদের জন্য অনেকেই সম্পর্ক ধরে রাখতে বাধ্য হন। তারা একজন মানসিক ডাক্তারের সাহায্য নিতে পারেন। ঘনিষ্ঠ কারোর সাথে সুপরামর্শ নিয়ে চলেন। 7, আপনার ভালো গুণগুলোকে বারে বারে নিজেকে মনে করিয়ে দিন। আপনি নিজেকে বলেন আপনি কখনোই ভুল না। 8, সূক্ষ্মভাবে এই গ্যাসলাইটিং করা মানুষগুলোকে এড়িয়ে চলুন। তাদের মতবাদকে পাত্তা দেওয়ার দরকার নেই। 9, যদি সম্পর্ক ত্যাগ করা সম্ভব না হয়, আপনার দুনিয়া ও আপনার মানসিক শান্তির জন্য যারা প্রযোজ্য তাদেরকে ধরে রাখুন। তবে এই গ্যাসলাইটিং যারা করে তারা এক ধরনের হীনমনের মানুষ। জোর জবরদস্তি করে নাই, বরং মানসিকভাবে আরেকজনকে কন্ট্রোল করার জন্য তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। এদেরকে আমরা ভয়ঙ্কর ক্রিমিনাল বললেও ভুল হবে না। এই হচ্ছে গ্যাসলাইটিং। আমরা কিন্তু অনেকেই এই গ্যাসলাইটিং এর শিকার হই। কেউ আমাদের উপরে যারা এটা করে, কেউ জেনে বুঝে করে, কেউ না বুঝে করে, কেউ অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে করে। কিন্তু গ্যাসলাইটিং এর শিকার আমরা কম বেশি হই। সুতরাং এখানে এই লেখাটা আমার ভালো লাগছে বিধায় আমি শেয়ার করলাম। এখানে প্রতিকারও বলা আছে, আশা করি অনেকের কাজে লাগবে। ধন্যবাদ। দেখি পরে আবার কোনোদিন অন্য কোনো বিষয় নিয়ে লাইভে আসতে পারে কিনা, চেষ্টা করব লাইভে আসার। ধন্যবাদ সবাইকে।